ভারতের পশ্চিমবঙ্গে আমার মুসলমান ভাইদেরকে তাদের বাড়িঘরে হামলা, তাদের দোকানপাটে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেওয়া হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গে গত কয়েকদিন আগে নির্বাচন হয়ে গিয়েছে। এখানে শুভেন্দু অধিকারী একজন লোক ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে। এই লোক মুখ্যমন্ত্রী হওয়ার আগেই নির্বাচনের দিন রাত্র থেকে ভারতের পশ্চিমবঙ্গে আমার মুসলমান ভাইদেরকে তাদের বাড়িঘরে হামলা, তাদের দোকানপাটে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেওয়া হচ্ছে। আজকে এই শুভেন্দু অধিকারী উনি হলো উগ্র হিন্দুত্ববাদী একজন গডফাদার, যিনি নাকি মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যার নেতৃত্বে মুসলমানদের বাড়িঘর আগুন দেওয়া হয়। আজকে এই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের ক্ষমতা আসার কারণে আজকে আমাদের সীমান্ত নিয়ে আমরা উৎকণ্ঠার মধ্যে আছি। আমাদের সীমান্তে খুন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে। গত কয়েকদিন আগে দেখলাম গাজীপুরে একটি পরিবারে 5 জন মানুষকে জবাই করে হত্যা করা হয়েছে। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কি জবাব দিবেন? সীমান্তে হত্যা হয়, মোহাম্মদপুরে সহ সারা বাংলাদেশে মানুষ খুন হয়, চাঁদাবাজি হয়, সন্ত্রাসী হয়। আপনি আপনার দায়িত্ব পালন না করে আপনি জাতীয় সংসদ সহ সব জায়গায় আমাদেরকে সংবিধানের ক্লাস শিক্ষা দেন, আমাদেরকে সংবিধান শিক্ষা দেন। মনে হয় আপনি হলেন সংবিধানের মাস্টার আর সমস্ত নেতারা হলো, জনগণ হলো সংবিধানের ছাত্র। এই জন্য যখন স্বরাষ্ট্রমন্ত্রী উনি আইনমন্ত্রীর কাজ করে, তখন এই দেশে সন্ত্রাস এবং মাদক এবং খুনাখুনি বন্ধ হতে পারে না। অতএব এই খুনাখুনি, সন্ত্রাসী এবং মাদক এবং সীমান্ত হত্যা সহ সকল হত্যার দায় এই স্বরাষ্ট্রমন্ত্রীকে বহন করতে হবে। যদি স্বরাষ্ট্রমন্ত্রী আপনি ব্যর্থ হন তাহলে পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আমরা অতি কথন আমাদের ভালো লাগে না। আমরা শান্তিময় বাংলাদেশ চাই, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, আমরা খুনাখুনি মুক্ত বাংলাদেশ চাই। আপনার এত সংবিধান আপনার দায়িত্ব রেখে এটা জনগণ পছন্দ করে না। প্রিয় ভাইয়েরা, ভারতে এইভাবে মুসলমানদেরকে খুন করা হলো, অত্যাচার করা হলো, অথচ বাংলাদেশে বর্তমান ক্ষমতায় হলো জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকার। আমরা দেখলাম সরকারের মুখে কুলুপ এঁটে বসে আছে। তারা পশ্চিমবঙ্গে ভারতে মুসলমানদের অত্যাচারের বিরুদ্ধে তারা টু শব্দ পর্যন্ত করতেছে না। যদি সরকারকে বলি আপনারা যদি চুপ থাকেন, জনগণ মনে করবে আপনারা ভারতের সেবাদাসী সরকার। পরিষ্কার কথা, 24শে জুলাই অভ্যুত্থানের পরে আমরা বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদকে দূর করেছি, আমরা ভারতীয় সেবাদাস সরকারকে দূর করেছি। আপনারাও ভারতের সেবাদাস হয়ে বাংলাদেশের জনগণের এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবেন না। তাই অবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এর কড়া প্রতিবাদ করেন, অন্যথায় জনগণ আপনাদেরকে ভারতের সেবাদাস সরকার মনে করবে। প্রিয় ভাইরা, আমি আপনাদের সবাইকে চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে সরব হওয়ার জন্য আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।